আসসালামু আলাইকুম। ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো প্রতিবারে নাই আসলে আমাকে প্রতিদিনই কম বেশি বিভিন্ন রকম মেসেজ করা হয় যে ভাইয়া এই বিষয়ে এরকম প্রশ্ন। সো বিভিন্ন প্রশ্নের আসলে উত্তর দেওয়া আমার জন্য ব্যাপক কষ্টসাধ্য হয়েছে, যার কারণে আমি চেষ্টা করি যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব রিচ আউট করার জন্য। সো আজকে তেমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সো যেহেতু প্রথমে বলে রাখি এটা একদমই আপনাদের চ্যানেল, আপনাদের জন্য এই চ্যানেলের কাজ করে। সো আপনারা যদি এই চ্যানেলটাকে নিজের মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। যে কোনো পড়াশোনায় রিলেটেড ইনফরমেশন এবং অ্যাপ্লাই এবং আদার্স, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের সকল তথ্য আপডেট সবার আগে এবং গ্রহণযোগ্য আপডেট পেতে আপনাদের এই চ্যানেলের সাথেই থাকুন। সো আজকে আপনার মূল পর্বে যাওয়ার আগে মূল প্রশ্নটা হচ্ছে যে আপনার পরবর্তীতে ভাইভাতে ডাকবে কিনা, অর্থাৎ যারা ভাইভাতে ডাক পাননি অলরেডি, যেহেতু আপনারা জানেন যে ভাইভা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সবজনেরই ভাইভা হয়ে গেছে এবং আরও নতুন করে আপনার বলেছি যে ভাইভাতে যারা প্রাইমারিলি সিলেক্টেড হয়েছেন এবং এখনও একটা দুইটা জন বাকি আছে রেজাল্ট দিতে, বাট এই রেজাল্ট দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আরও কিন্তু অন্যান্য জনগুলো ডাকবে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে এবং চতুর্থ ধাপে। সো অনেকেই এই বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, যদিও আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং দিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি কোনো আপডেট আসলে আমি সেই আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য। সো আপনারা আমাকে বিশ্বাস করে আপনাদের এই চ্যানেলের সাথে আছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরবর্তীতে এবং এইভাবেই আমরা আপডেট জানিয়ে যাব ইনশাল্লাহ। সো আজকের যে বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করব বা আপনাদেরকে ইনফরমেশন দেব সেটা হচ্ছে যে যারা ভাইভাতে ডাক পাননি ভাইবার জন্য তারা কি নতুন করে ভাইভাতে ডাক পাবেন কিনা। সো এই প্রশ্নটা যাওয়ার আগে আমার দু একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে অনেকেই বলেছেন যে ভাইয়া আমার পরীক্ষা ভালো হয়েছে, বাট আমার সমস্যা হচ্ছে যে আমি এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস। সো ইন্টারমিডিয়েট পাস হওয়ার কারণে আমাকে ডাকবে কিনা, পরীক্ষা ভালো দিয়েছি ভাইভাও ভালো দিয়েছি। সো সেই প্রশ্নের উত্তরে আমি বলছি যদি আপনার পরীক্ষা এবং ভাইভা ভালো হয় সেই ক্ষেত্রে স্টাডি আপনি যেহেতু ইন্টারমিডিয়েট পর্যন্ত চেয়েছেন, সো ইন্টারমিডিয়েট আপনি পাস হলেও কোনো সমস্যা হবে না, চাকরি আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। ইভেন এরকম অনেকেরই চাকরি হয়েছে যেটা আমার সাথে ডিরেক্ট কমিউনিকেশন হয়েছে যে শুধুমাত্র ইন্টার পাস হওয়ার কারণেও চাকরি হয়েছে। সো এই বিষয়ে আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন যে দ্বিতীয় ধাপের এক্স্যাক্ট ডেটটা কবে থেকে রেজাল্টটা দিতে পারে। এক্স্যাক্ট ডেট এখন বলা সম্ভব না, তবে খুবই দ্রুতই দিবে এবং যতদূর শুনেছি 2025 সালের মধ্যে আপনার সবাইকে কমপ্লিট করে ফেলবে নিয়োগটা। এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট এবং পরবর্তীতে সার্কুলার আসতে কিছুটা দেরি হবে। যদি কোনো সার্কুলার আসে বা এরকম কোনো ইনফরমেশন আমরা পাই তাহলে আমাদের চ্যানেলে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ, সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। এবার আসলে মূল প্রশ্নে আসি। মূল প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন গ্রুপে দেখছেন বা বিভিন্ন জায়গায় অনেকে দেখছে যে আবারও নতুন করে ভাইবার জন্য ডাক দিবে, অর্থাৎ যারা আগে ভাই ডাক পায়নি তাদেরকে আবার ডাকবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আমি নিজেও এরকম পোস্ট দেখেছি বিভিন্ন কিছু গ্রুপে এবং এরকম প্রশ্ন শুনেছি এবং আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রশ্নটা আমাকে করছেন যে এরকম কোনো কিছু ঘটবে কিনা। দেখুন, আমি আসলে যতটা ইনফরমেশন পাই ততটুকু বলার চেষ্টা করি, এর বাইরে কিন্তু বানায় কিছু বলি না এবং যেটা মনে হয় যে ক্যালকুলেশনে যেটা মনে হয় সেটাই বলার চেষ্টা করি এবং আপনারা এ পর্যন্ত যেহেতু আমার সাথে আছেন এবং আমার সাথে অনেকে ডিরেক্ট কমিউনিকেশন করেছেন যে আপনারা খুব ভালো করেই জানেন যে আমি যে কথাটা বলি আপনারা এ পর্যন্ত অ্যাটলিস্ট এর ব্যতিক্রম তেমন কোনো কিছু হয়নি। রেজাল্ট নিয়ে বলেন বা পরীক্ষা নিয়ে বলেন, যেই আপডেটগুলো চেষ্টা করেছি বা দিয়েছি সেই আপডেটগুলো আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, সেইরকমভাবেই কিন্তু ব্যাপারগুলো ঘটেছে। যদিও এটা এমন না যে আমি ম্যানেজমেন্টের কেউ না, বাট বিভিন্ন তথ্যসূত্রে এবং আমার যে নিজেও আমি কিন্তু একজন ম্যানেজার পোস্টে ছিলাম, সো সেই অভিজ্ঞতা থেকে আমি আসলে বলতে পারি। এখন আমি আগেই বলি আমি কিন্তু এখন গ্রামীণ ব্যাংকে জব করি না, আমি এখন অন্য একটা ব্যাংকে জব করি। সো আমি কিন্তু গ্রামীণ ব্যাংকের কেউ না, সো বাট গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমার খুব পজিটিভ এবং ভালো ধারণা আছে। আর একটা প্রশ্ন অনেকেই করেছেন যে আপনার যে রেফারেন্সটা কি ইম্পর্টেন্ট কিনা, যে কারো রেফারেন্স দিলে কি চাকরি হবে নাকি ভালো কোনো কর্মকর্তা রেফারেন্স দিলে চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কিনা।
সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ভালো বলতে কত ভালো, আসলে ভালো তো শেষ নাই, অনেক এমডি ডিএমডি লেভেল পর্যন্ত আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে এই প্রশ্নটা যদিও একটু অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, বাট আমি মনে করি যে যদি আপনার যোগ্যতা থাকে এবং এক্সাম ভালো হয়, সেই ক্ষেত্রে আপনার নিজ যোগ্যতায় চাকরি হবে, কোনো কমিউনিকেশন বা লবিংয়ের প্রয়োজন নাই। এখানে লবিং আসলে খুব বেশি ব্যাপার না, হয়তো হাতে গোনা দু একজনের হলেও হতে পারে, সেটা একদমই ব্যতিক্রম এবং সেটা সব ক্ষেত্রেই হয়। সো আপনারা ব্যতিক্রমকে কখনোই এক্সাম্পল হিসাবে নেওয়া যাবে না, সেটা ব্যতিক্রমই। 1000 জনের মধ্যে যদি 2 জন বা 5 জন কোনোভাবে যদি এনকেজ জয়েন করে, সেটাকে আসলে আপনার জেনারেলাইজ করার কোনো উপায় নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এক্সাম ভালো হলে ইনশাল্লাহ আপনি টিকবেন। সো এই বিষয়েও কোনো কনফিউশন হওয়ার কিছু নাই, পড়াশোনা করবেন, ভালো এক্সাম দিবেন, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। এবার বলি যে আসলে পরবর্তীতে আর ডাকার সম্ভাবনা আছে কিনা। আমি এ পর্যন্ত যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, এখন পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আপনার গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ, বা এই বিষয়ে কোনো আপডেটও পাওয়া যায়নি। সো আমি যেটা মনে করি যে এই পরবর্তীতে ভাইভাতে ডাকার সম্ভাবনা বেশ কম, কারণ হচ্ছে এখনো 3টা ধাপ আপনার লোক নিবে। তবে সেই ক্ষেত্রে এমন না যে ডাকবেও না, এটাও বলা যায় না। যদি কর্তৃপক্ষ মনে করে যে আমাদের আরও লোকবল লাগবে, এর মধ্যে থেকে আমরা নিব না, সেই ক্ষেত্রে ভাইবার জন্য ডাকতেই পারে যদি কর্তৃপক্ষ চায়। বাট আমাদের কাছে এখন পর্যন্ত এরকম অথেন্টিক কোনো নিউজ নাই যে নিউজের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আপনাদেরকে পরবর্তীতে আবার ভাইবার জন্য ডাকা হবে। এরকম অথেন্টিক কোনো ইনফরমেশন নাই। যদি আপনাকে এরকম কোনো ইনফরমেশন কেউ দিয়ে থাকে, তাহলে সেটা উনি ব্যক্তিগতভাবে এই ইনফরমেশন দিয়েছে, অথবা ব্যক্তিগত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য দিয়েছে। এটাই হচ্ছে ফাইনালাইজ। সো আপনারা যারা ভাইভাতে এখনও মানে ভাইবার জন্য ডাক পাবেন এরকম আশায় বসে আছেন, আমি বলবো যে অ্যাটলিস্ট আশায় বসে থেকেন না, যেহেতু অনেক 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 ডেকেছে, তার মধ্যে আপনি ডাক পাননি, অর্থাৎ এমন যেটা ধরে নিতে হবে যে আপনার মাঝে অনেকটা দুর্বলতা আছে। তো আপনি চেষ্টা করবেন যে এই দুর্বলতাটা কাটিয়ে ওঠার জন্য। এখনও সামনে যেহেতু অনেক সার্কুলার পাবেন, আমি আমার পোস্টে বিভিন্ন সার্কুলার দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কারোর অ্যাপ্লাই করতে প্রবলেম হয়, তাহলে আমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ অ্যাপ্লাইয়ের ব্যবস্থা করে দেব। যদি কোনো কিছু বোঝার সমস্যা হয় বা কি পড়াশোনা করবেন এই বিষয়ে আমরা দেব, এবং প্রাইমারি নিয়ে আমরা দ্রুতই স্টাডি প্ল্যান দিব, এবং আমাদের অনলাইন একটা ব্যাচও শুরু হবে ঈদের পরে। সো আপনারা যদি আগ্রহী হন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর এখন পর্যন্ত কোনো ধরনের আসলে কোনো আপডেট নাই পরবর্তীতে ডাকবে কিনা। সো আপনারা হতাশ হন না, যদি ডাকতেও পারে এমন আমি বলছি না যে আর ডাকবেই না বা এটা ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব কোনো কিছুই না। যদি কর্তৃপক্ষ চায় অবশ্যই ডাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো অথেন্টিক আপডেট পাইনি। সো আপনারা কাউকে অথেন্টিক কোনো কিছু না হয়ে আসলে বেশি এক্সাইটেড হন না, পড়াশোনা করেন। আমাদের কোনো আপডেট থাকলে ইনশাল্লাহ গ্রুপে জানিয়ে দেব। সো আপনারা আজকের মতো অনেক ভালো থাকেন, সুন্দর থাকেন, আর আপনাদের এই ব্যাংক টক চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকেন। যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্টসে বলবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।